সোনারপাড়া নামের একটি ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধান ক্ষেত, কাঁচা মাটির রাস্তা আর সহজ সরল মানুষের জীবন। সেই গ্রামেরই এক মেয়ে, আয়েশা। ছোটবেলা থেকেই সে অভাবের মধ্যে বড় হয়েছে। অনেকদিন এমন গেছে যেদিন ঘরে ঠিকমতো ভাতও জোটেনি, কিন্তু তার মা সবসময় বলতেন, কষ্টে ধৈর্য ধরলে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। এই কথাগুলো আয়েশার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। সময় গড়িয়ে গেল, আয়েশা বড় হলো, বিয়ে হলো শহরের এক পরিবারে। স্বামীর নাম রাহিম। শহরের জীবন তার কাছে ছিল একেবারে নতুন। পাকা বাড়ি, গ্যাসের চুলা, ফ্রিজ, আলাদা রান্নাঘর। প্রথম দিকে একটু ভয় পেত, ভুল করত, কিন্তু ধীরে ধীরে সব শিখে নিল। তার ভালো ব্যবহার আর পরিশ্রমী স্বভাবে পরিবারের সবাই তাকে ভালোবাসতে শুরু করেছিল, একজন বাদে। সেই একজন হলেন তার শাশুড়ি হালিমা বেগম। শহুরে জীবনে অভ্যস্ত এই মানুষটি গ্রামের লোকজনকে একটু নিচু চোখে দেখতেন। মাঝে মাঝে বলতেন, এইসব গ্রামের মেয়েদের কিছুই আসে না। আয়েশা এসব কথা চুপচাপ শুনত, কখনো জবাব দিত না। মনে মনে শুধু দোয়া করত, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। একদিন দুপুরে রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেল। শাশুড়ির নির্দেশে রাহিম গ্যাস আনতে বের হলো। কিন্তু সেদিন শহর জুড়ে ছিল ধর্মঘট। একদিন গেল, দুদিন গেল, 3 দিনও কেটে গেল, কোথাও গ্যাস পাওয়া গেল না। দোকান থেকে পাউরুটি, ডাল পুরি এনে খাওয়া হলো, কিন্তু সেটাও একসময় মিলছিল না। ছোট্ট মেয়ে মুনিয়া খিদায় কাঁদতে লাগল, মা খিদে পেয়েছে। এই কান্না আয়েশার বুক ভেঙে দিচ্ছিল। তখনই আয়েশার মনে পড়ল গ্রামের কথা। যখন জ্বালানি থাকতো না, তখন গোবর দিয়ে ঘুঁটে বানিয়ে রান্না করা হতো। সে সেই পথে এগোতে চাইল, কিন্তু শাশুল জানতে পেরে রাগে আগুন হয়ে গেলেন। এটা শহর, গোবরের রান্না আমরা খাবো না। কিন্তু হঠাৎ তার চোখ পড়ল দেয়ালে শুকিয়ে থাকা ঘুঁটের দিকে। আর তখনই মাথায় এলো স্কুলে পড়া একটি কথা, গোবর থেকে গ্যাস তৈরি করা যায়, বায়োগ্যাস। তার চোখে হঠাৎ আলো জ্বলে উঠল। সে মনে মনে বলল, যদি গোবর দিয়ে সরাসরি রান্না না করে বরং গ্যাস বানাই, তাহলে কেউ বুঝবেও না আর রান্নাও হবে পরিষ্কারভাবে। আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি যদি সাহায্য করো, আমি এটা পারব। পরদিন ভোরে ফজরের নামাজ শেষ করে সে কাজে নামল। বাড়ির পেছনে নির্জন একটি জায়গা বেছে নিল, মাটি খুঁড়ে একটি গর্ত তৈরি করল। ইট সিমেন্ট দিয়ে ভেতরে বানালো গোলাকার একটি ট্যাঙ্কি। তাজা গোবর আর পানি সমান মিশিয়ে সেই ট্যাঙ্কিতে ঢেলে দিল। মুখ শক্ত করে বন্ধ করল, একটি ছোট ছিদ্র রেখে সরু পাইপ লাগিয়ে দিল। সব কাজ সে একাই করল, নিঃশব্দে, ধৈর্য নিয়ে। একদিন, দুদিন, 3 দিন, গোবর ধীরে ধীরে পচতে লাগল। প্রতিদিন ভোরে গিয়ে দেখত হচ্ছে কি। মনে ভয় ছিল, কিন্তু হাল ছাড়েনি। প্রতিদিন দোয়া করেছে, হে আল্লাহ, তুমি বরকত দাও। অবশেষে সেই মুহূর্ত এলো। আয়েশা পাইপটা আস্তে খুলল, হালকা একটা চাপ অনুভব করল। পাইপটা চুলার সাথে লাগিয়ে আগুন ধরালো। আর তখনই একটা পরিষ্কার নীল শিখা জ্বলে উঠল। কোনো ধোঁয়া নেই, কোনো দুর্গন্ধ নেই, শুধু একদম পরিষ্কার আগুন। আয়েশার চোখ ভিজে গেল। আমি পেরেছি, আল্লাহ, তুমি আমাকে সাহায্য করেছ। শাশুড়ি আবার এসে চেঁচালেন, কিন্তু এবার রাহিম শান্ত গলায় সব বুঝিয়ে বলল, মা, এটা বায়োগ্যাস, একদম সিলিন্ডারের মতোই কাজ করে। আর ক্ষুধার্ত থাকার চেয়ে কি এটা ভালো না? হালিমা বেগম চুপ হয়ে গেলেন। সেদিন রান্না হলো, গরম রুটি, ডাল, সবজি। মুনিয়া পেট ভরে খেল। আশেপাশের প্রতিবেশীরাও রান্নার গন্ধ পেয়ে এলো। আয়েশা কাউকে ফিরিয়ে দেয়নি, যে এলো সবাইকে খেতে দিল। এরপর প্রতিবেশীদের অনুরোধে আয়েশা এক এক করে সবার বাড়িতে বায়োগ্যাসের ট্যাঙ্কি বানিয়ে দিল। ধীরে ধীরে পুরো পাড়ায় চুলো জ্বলে উঠল। প্রতিটি ঘরে রান্না শুরু হলো, প্রতিটি মুখে হাসি ফিরে এলো। সন্ধ্যায় আয়েশা শাশুড়ির কাছে খাবার নিয়ে গেল। হালিমা বেগম এবার মুখ ফেরালেন না, বরং তার চোখে পানি এলো। কাঁপা গলায় বললেন, বৌমা, আমি তোকে অনেক ভুল বুঝেছিলাম। আজ বুঝলাম তুই আমাদের সবার চেয়ে বেশি বুদ্ধিমান। আমাকে মাফ করে দে। আয়েশা সাথে সাথে নিচে বসে পড়ল। মা, এমন কথা বলবেন না, আপনি তো আমার মায়ের মতো। হালিমা বেগম তাকে বুকে টেনে নিলেন, প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসায়। এরপর সব বদলে গেল। হালিমা বেগম নিজেই আয়েশার পাশে বসে পরিকল্পনা করতে লাগলেন কিভাবে এই কাজ আরও বড় করা যায়, অন্য গ্রামেও ছড়িয়ে দেওয়া যায়। ঘরে হাসি ফিরল, মুনিয়ার কলকাকলিতে বাড়ি মুখর হয়ে উঠল। রাতে একসাথে খেতে বসে আয়েশা আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বলল, আলহামদুলিল্লাহ, তুমি আমাদের কখনো একা ছেড়ে যাওনি।
এই গল্প আমাদের শেখায় কঠিন সময়ে হতাশ না হয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখতে হয়। আমাদের শিকড়ের জ্ঞান, পুরনো অভিজ্ঞতা আর ধৈর্যই সবচেয়ে বড় সম্পদ। আর অহংকার মানুষকে কেবল ছোটই করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।